পঞ্চপাণ্ডব একটা বিরাট বড় বাড়ি করেছে ইন্দ্রপ্রস্থ। আর বাড়ির ডিজাইন, বাড়ির ডেকোরেশন যারা দেখতে যাচ্ছে তারাই মাথায় হাত দিচ্ছে, এরকম ডিজাইন, এরকম ডেকোরেশন করা বাড়ি মনে হয় স্বর্গের রাজা ইন্দ্রেরও নেই। তাই বাড়িটার নাম দিয়েছে ইন্দ্রপ্রস্থ। বর্তমান সেটা দিল্লির মধ্যে এখন সেটা ইন্দ্রপ্রস্থ দিল্লিতে অবস্থিত। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সেই ইন্দ্রপ্রস্থ পঞ্চপাণ্ডবের বাড়ি দেখবার জন্য দেবতারা যাচ্ছে, সমস্ত রাজা মহারাজা যাচ্ছে। দুর্যোধন ভাবলেন আমি একবার দেখে আসি। আর দুর্যোধন গেছে সেই পঞ্চপাণ্ডবের ইন্দ্রপ্রস্থ দেখতে। বাড়ির অবাক ডিজাইন। আমরা এখন বাড়িতে প্রতিটা বাড়িতে, ম্যাক্সিমাম বাড়িতে পাথর দেওয়া, বাথরুমে পাথর, বিভিন্ন জায়গায় পাথর দিয়ে সুন্দর করে বাড়িটাকে সাজানো হয়। পাথর এই কলিযুগের নয়। মহাভারত খুলে দেখুন, ইন্দ্রপ্রস্থ বিশাল বাড়িটা এমন এমন মার্বেল দিয়ে তৈরি যে মার্বেল আজও পর্যন্ত কোথাও দেখতে পাবেন না। দুর্যোধন বাড়িতে ঢুকেই প্রথমে দেখতে পেলেন যেন মনে হচ্ছে জলে ভর্তি, জল যেন কলকল করছে। দুর্যোধন নিজের ধুতিটাকে তুলেছে, ভাবছে জল হাঁটু পর্যন্ত তুলে পেরিয়ে যাবো। আর যেই হাঁটু পর্যন্ত তুলে পা দিয়েছে, দেখছে এক ফোঁটাও কোথাও জল নেই। পাথরটার ডিজাইন এমন মনে হচ্ছে যেন জলে ভর্তি। দুর্যোধন পেরিয়ে গেলেন, একটু লজ্জা পেয়ে গেলেন। আমি ভেবেছিলাম এইখানটা জলে ভর্তি, কিন্তু জল তো নেই। ধুতিটা আবার ছেড়ে দিয়েছে, চারিদিকে তাকাচ্ছে, দেখি আমার দিকে কেউ দেখছে কিনা। এইবার আরেকটা জায়গায়, সেখানে গিয়ে দেখছে সুন্দর পরিষ্কার স্বচ্ছ সুন্দর জায়গা। এখন সুন্দর জায়গা দেখে যেই পা দিয়েছে, অমনি জলের মধ্যে ঝপাস করে পড়ে গেছে। ধুতি ভিজে গেছে। এইবার তিনি তো শুকনো জায়গা, অথচ জল, এরকম মার্বেল তো কখনো সে দেখেনি। জলে যখন পড়ে গেছে, ভিজে গেছে, তখন দুতলা ছাদের উপরে দ্রৌপদী নিজের চুল আঁচড়াচ্ছিলেন। চুলটা আঁচড়াতে বলছে, अंधा का बेटा अंधा ही होता है। শুনেছি এনার বাবা হচ্ছে অন্ধ, তো ছেলেও কি অন্ধ, দেখতে পাচ্ছে না? এই কথাটা বলেছেন দ্রৌপদী। কথাটা লাগলো কোথায়? সোজা দুর্যোধনের বুকে লাগলো। আপনি আমাকে কি খাইয়েছেন, কত ভালো খাইয়েছেন, এটা 10 বছর মনে থাকবে, কিন্তু তারপরে আর মনে থাকবে না। কিন্তু আপনি আমাকে একটা কটু ভাষা বলেছেন, এটা আমি যতদিন বাঁচবো ততদিন কিন্তু মনে রাখবো। এটা হচ্ছে বাক্য বান। বাক্যকে বান বলা হয়েছে। যেমন বান বিদ্ধ করলে বুকে লাগে, তেমনি যদি কটু ভাষা কেউ বলে আপনি সারা জীবন মনে রাখবেন। দুর্যোধনের দ্রৌপদীর কথাটা লাগলো সোজা এখানে। দুর্যোধন বেরিয়ে চলে যাচ্ছে। তিনি বেরিয়ে গিয়ে যদি কোনো সাধুর কাছে যেতেন, তিনি যদি কোনো আশ্রমে যেতেন, তিনি যদি কোনো মন্দিরে যেতেন, তার ব্যথাটা কমে যেত। কিন্তু দেখা হয়ে গেল কার সঙ্গে? না, মামা শকুনির সঙ্গে। শকুনির সঙ্গে দেখা হয়ে গেল। গিয়ে যেই দুঃখ করে কাঁদতে কাঁদতে দুর্যোধন বলেছে এই ব্যাপার, অমনি শকুনি বলে উঠল, এক কাজ করো ভাগ্নে, তুমি এক কাজ করো, পঞ্চপাণ্ডবের সঙ্গে পাশা খেলো। বলে পাশা খেলবো যদি আমি হেরে যাই, বলে তোমাকে এমন একটা গুটি দেব, এমন একটা পাশা দেব, যেটা আমার বাবা সুবল রাজার বুকের হাড় থেকে তৈরি হয়েছে। বুকের হাড় থেকে তৈরি হয়েছে। হরি বলে রাধে রাধে। সেই পাশা, শত্রু যদি আপনার বাইরের হয়, আপনি নিজেকে কন্ট্রোল রাখতে পারবেন, নিজেকে সেফটি রাখতে পারবেন। শত্রু আপনার গ্রামের হলে, শত্রু আপনার পাড়ার হলে, আপনি নিজেকে তাও সুরক্ষিত রাখতে পারবেন দরজা জানালা বন্ধ করে। কিন্তু শত্রু যদি দরজা জানালার ভিতরের ব্যক্তি হয়, আপনার বাড়ির লোকজন হয়, শত্রু যদি আপনার দাদা হয়, আপনার ভাই হয়, আপনার কাকা হয়, আপনি তাহলে নিজেকে সেফটি রাখতে পারবেন না বাবা। তা দুর্যোধন ভাবলো আমার মামা শকুনি, গান্ধারী দেবীর ভাই শকুনি, তাহলে আমার মামা মনে হয় আমার দলের লোক। কিন্তু শকুনি প্রতিশোধ নিতে এসেছে। শকুনির বাবা হচ্ছে গান্ধার নরেশ, সুবল রাজা। আর যখনই দুর্যোধন দেখলো যে আমার বাবা অন্ধ,
আর অন্ধের সঙ্গে আমার মায়ের বিয়ে দিয়েছে, অমনি মামার বাড়ির সমস্ত মামাকে দাদুকে দুর্যোধন কারাগারে বন্দি করে দিলেন। বললেন একজনের খাবার দেবে, একজনের খাবার দেবে, 100 জন ভাগ করে খাবে। একজনের খাবারে 100 জন খাবে কি করে? সবাই তখন কারাগারে বন্দি, তাদের পেটের ক্ষুধা যন্ত্রণায় ছটফট করছে। একজনের খাবার দেবে, একজন খাবে, একজন বাঁচবে। এই তখন সুবল রাজা বললেন তাহলে এক কাজ করো, সবাই মিলে একটা সিদ্ধান্ত করো, আমরা মরে যাব, এই একজনের খাবারটা কে খাবেন? আমার ছোট ছেলে শকুনি খাবে। শকুনিকে প্রতিশোধ নিতে হবে, এই অত্যাচারের প্রতিশোধ তোকে নিতে হবে। তাই আমরা না খেয়ে মরবো, তোকে একা বাঁচাবো। ওই একা শকুনিকে খাবারটা খাইয়ে রেখেছেন। আর যখন তার বাবা মারা যাবে, তার খাঁটুর মধ্যে একটা লাঠি দিয়ে এই পাটাকে ভেঙে দিয়েছে। বাবা পাটাকে ভেঙে দিলেন, ছেলের পা ভেঙে দিলেন তার নিজের বাবা। বললেন কেন ভেঙে দিলাম? না তোর এই প্রতিশোধের কথা তুই হয়তো ভুলে যেতে পারিস, কিন্তু তোর এই পাটা যে ভেঙে দিলাম, এই খোঁড়া পায়ে যখন তুই হাঁটবি তখনই তোর প্রতিশোধের কথা মনে থাকবে, তখনই তোর মনে থাকবে। শকুনি খোঁড়া, লেংচে লেংচে হাঁটে, দেখেছেন সিরিয়ালে মহাভারতে। তার পাটা খোঁড়া কেন? না তার বাবা ভেঙে দিয়েছিলেন। যে এই প্রতিশোধ তোকে নিতে হবে, তোর যদি সারাক্ষণ তোর যাতে মনে থাকে, তার জন্য এই পাটা তোর ভেঙে দিল। সেই শকুনি এসেছেন, ভেতরের শত্রু দুর্যোধনকে বলছে পাশা খেলো। আর পাশার গুটিটা আমার বাবার সুবল রাজার বুকের হাড় দিয়ে তৈরি। তুমি যা বলবে তাই পড়বে, 4 বললে 4 পড়বে, 6 বললে 6 পড়বে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই পাশা খেলায় পঞ্চপাণ্ডবকে হারিয়ে দিলেন। আর পঞ্চপাণ্ডব কাকে রেখে দিলেন চ্যালেঞ্জে? না দ্রৌপদীকে রেখে দিলেন। আর যখনই তারা হেরে গেলেন, দ্রৌপদীকে এবার দিতে হবে, তখনই দুর্যোধন দুঃশাসনকে বলছে যা দ্রৌপদীর চুলের মুঠি ধরে টেনে এনে তাকে কাপড়টা খুলে দিয়ে বিবস্ত্র করে আমার এখানে বসিয়ে দে, আমার এখানে বসিয়ে দে। দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরে টেনে নিয়ে আসছে, টানতে টানতে নিজে নিয়ে আসছেন রজস্বলা মা দ্রৌপদী দেবীকে। দ্রৌপদীকে রাজসভায় দাঁড় করিয়ে দিয়েছে, শাড়ির কাপড়টা ধরে দুঃশাসন টান দিচ্ছে। দ্রৌপদী ভাবলেন আমার অনেকে আছে এখানে, এখানে দাদু ভীষ্মদেব আছে, এখানে গুরু দ্রোণাচার্য আছে, এখানে আমার পঞ্চপাণ্ডব স্বামী আছে। একে একে সবার কাছে গিয়ে দ্রৌপদী কাঁদতে কাঁদতে বলছে আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমি আপনার বাড়ির কুলবধূ, হে গুরু দ্রোণাচার্য আমাকে বাঁচান। গুরু দ্রোণাচার্য মাথাটা নিচু করে নিলেন, চুপ করে রইলেন। ছুটে গেলেন দাদু ভীষ্মদেবের কাছে। দাদু, আপনি তো আকুমার ব্রহ্মচারী, আপনি তো বিরাট বড় বীর, আপনি পারবেন না, পারবেন না আমার মর্যাদা রক্ষা করতে? দাদু ভীষ্মদেব মাথা নিচু করে চুপ করে মাথাটা নিচু করে নিলেন। ছুটে গেলেন পঞ্চপাণ্ডব স্বামীর কাছে। কেউ যখন কোনো আশা ভরসা দিলেন না, বিদুর দরজার বাইরে দাঁড়িয়ে বলছেন মা একবার তাকে ডাকো। আর যাই তাকে ডাকবেন সেই পরমেশ্বর শ্রীহরি সেই সময় রুক্মিণী দেবীর সঙ্গে দ্বারকায় তিনি পাশা খেলছিলেন। পাশার গুটিটা একবার করে ফেলছে আর একবার করে ছুটে যাচ্ছে গেটের কাছে। ভগবান গুটিটাকে ফেলছে আর ছুটে যাচ্ছে। রুক্মিণী দেবী বললেন কি ব্যাপার, আপনি খেলতে বসেছেন, বারবার উঠে যাচ্ছেন, ছুটে যাচ্ছেন, আসছেন যাচ্ছেন, তা কি ব্যাপার, এত যাওয়া আসা করছেন কেন? ভগবান বললেন রুক্মিণী আমার এক বান্ধবী বিপদে পড়ে গেছে। কে আপনার বান্ধবী? না দ্রৌপদী হচ্ছে আমার বান্ধবী। কি হয়েছে? না তাকে রাজসভায় দাঁড় করিয়ে তার কাপড়টা ধরে টান দিচ্ছে। রুক্মিণী দেবী বললেন তাহলে আপনি কেমন বন্ধু? হরি হে দীনবন্ধু, তুমি বাপেরও বন্ধু, তুমি আমারও বন্ধু। তাহলে আপনি কেমন বন্ধু? আপনি কেমন বন্ধু যে আপনি বলছেন আমার বান্ধবী, অথচ তার কাপড়টা ধরে টান দিচ্ছে, আপনি কিছুই করছেন না? ভগবান বললেন আমার একটা সংবিধান আছে,
দ্রৌপদী তার স্বামীদের কাছে যাচ্ছে, দ্রৌপদী দাদুর কাছে যাচ্ছে, দ্রৌপদী গুরু দ্রোণাচার্যের কাছে যাচ্ছে। যারা কেউ বাঁচাতে পারবে না দ্রৌপদী তাদের কাছে যাচ্ছে। আর আমি বাঁচানোর জন্য ছটফট করছি, দ্রৌপদী একবারও আমাকে ডাকছে না। যতক্ষণ পর্যন্ত জীব আমাকে না ডাকে আমি ততক্ষণ পর্যন্ত ঠুঁটো জগন্নাথের মতো থাকি, আমার করার কিছু থাকে না। আর যেই দ্রৌপদীর শাড়ির আঁচলটা ধরে একটা একটা করে শাড়ির পাট এক একটা কুচি খুলে যাচ্ছে, দ্রৌপদীর কাপড় ধরে দুঃশাসন টান দিচ্ছে, খুলতে খুলতে শাড়ির কুচিগুলো খুলছে, এক একটা শাড়ির পাট এই কাঁধ থেকে খুলে যাচ্ছে। এমন সময় দ্রৌপদী চিৎকার করে ডাক দিচ্ছেন, হে দ্বারকাধীশ, द्वारका से आकर मेरी लाज रखो, द्वारका से आकर मेरी लाज रखो, দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করো, দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করো। একবার নয়, দুবার নয়, 10 বার নয়, 16 বার যখন বলেছে, এই তখনও ভগবান এসে কাপড় দিচ্ছে। 16 বার বলার পরে কাপড় দিচ্ছেন। আর দ্রৌপদীর কাপড়টা টানতে টানতে কাপড়ের পাহাড় হয়ে গেছে, কিন্তু কাপড় আর দুঃশাসন খুলতে পারছে না, অজ্ঞান হয়ে পড়ে গেছে। আপনাদের মতো যারা ভগবানকে ভালোবাসে, ভগবানকে যারা বিশ্বাস করে, তারা এই দৃশ্যটা দেখে ওপরের দিকে চোখটা তুলে হাত জোড় করে বলে উঠলেন, দ্বারকাধিপতি ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, কৃষ্ণচন্দ্র কি জয়, কৃষ্ণচন্দ্র কি জয়। হরিব। সবাই বুঝতে পারল যে ভয় আউট, ভরসা ইন। হ্যাঁ, রাধে রাধে। তারপরেরটা ইতিহাস আপনারা জানেন, ভয় আউট, ভরসা ইন, সবাই ভগবানকেই ভোট দিন। এটা একটু আগে, হ্যাঁ, জয় নিতা, জয় রাধে। যেই দ্রৌপদীর কাপড়টা ধরে টানছিল, অজ্ঞান হয়ে পড়ে গেছে, খুলতে পারছে না, তখনই সবাই ভগবানের জয়ধ্বনি দিচ্ছে। আর সবাই জয়ধ্বনি দিচ্ছে, সবাই হাতে তালি দিচ্ছে, দ্রৌপদীর প্রেস্টিজ রক্ষা হয়ে গেছে। পরের দিন সকালবেলায় দ্রৌপদী গোবিন্দের কাছে গেছে, গিয়ে বললেন, কৃষ্ণ তোমাকে বারংবার প্রণাম করি, তোমাকে বারবার প্রণাম করি, নমস্কার করি, তুমি আমার সম্মান রেখে দিয়েছ, কিন্তু কৃষ্ণ তুমি কাপড়টা দিলে, দিতে এত দেরি করলে কেন? দেরি করিলে কেন? আমার কাপড়ের এক একটা কুচি খুলে যাচ্ছে, তুমি কাপড় দিলে না, এক একটা পাট খুলে যাচ্ছে, তুমি দিলে না। আর ঠিক শেষ সময়ে তুমি কাপড়টা দিয়েছো, ভালো কথা, কিন্তু দিতে এত দেরি করলে কেন? এই প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে। ভগবান বললেন, তুমি যা বলেছ আমি তাই করেছি, তুমি যা বলেছ আমি তাই করেছি, যা বলেছ তাই করেছি, তুমি যা বলেছ আমি তাই করেছি, তুমি যা বলেছ আমি তাই করেছি, আমি ভক্তের কথাই বাধায় আছি, যা বলেছ তাই করেছি, আমি ভক্তের কথাই বাধায় আছি, যা বলেছ তাই করেছি, আমি ভক্তের কথাই বাধায় আছি, যা বলেছ তাই করেছি, ভক্তের কথায় বাধায় তুমি যা বলেছ তাই করেছি, ভক্তের কথায় বাধায় আহা যাহা বলেছ তাই করেছি, ভক্তের কথায় বাধায় তুমি যা বলেছ তাই করেছি, ভক্তের কথায় বাধায় তুমি যা বলেছ তাই করেছি। তুমি আমাকে যা বলেছো আমি তাই করেছি। দ্রৌপদী বললেন, এখানে অনেক ভক্ত বসে আছে, দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করো, এদেরকে জিজ্ঞাসা করো আমি কি বলেছিলাম যে তুমি আমাকে কাপড়টা দিতে একটু দেরি করবে। ভগবান বললেন, দ্রৌপদী গতকালকে তুমি কি বলে ডেকেছিলে একবার মনে করে দেখো, মনে যদি না থাকে ভক্তদের জিজ্ঞাসা করো। দ্রৌপদী বললেন, আমার পরিষ্কার মনে আছে, যখন দুঃশাসন কাপড়টা ধরে টান দিচ্ছিল, আমি চিৎকার করে বলছি, হে দ্বারকাধিপতি, দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করো। ভগবান বললেন, এইবার তুমি বিচার করে দেখো, তুমি যখন একবার বললে
আমি তখনই কাপড়টা দেওয়ার জন্য হাতটা বাড়িয়েছি, কাপড়টা দেওয়ার জন্য হাতটা বাড়িয়েছি, কিন্তু তুমি একটাই কথা বারবার রিপিট করছো, দ্বারকা থেকে এসে লজ্জা নিবারণ করো, দ্বারকা থেকে এসে লজ্জা নিবারণ করো, দ্বারকা থেকে এসে লজ্জা নিবারণ করো। আমি ভাবলাম তাহলে হস্তিনাপুর থেকে কাপড় দিলে তুমি নেবে না, তাই কাপড়টা নিয়ে ছুটলাম দ্বারকা, আর দ্বারকা থেকে আবার এলাম হস্তিনাপুর। এই দ্বারকা যেতে আর আসতে এর মধ্যে তোমার 16 বার বলা হয়ে গেছে। তুমি ভেবেছো শুধু আমি দ্বারকায় থাকি, তাহলে দ্বারকায় যদি থাকি মনে করো, তাহলে দ্বারকা থেকে আসতে আমার দেরি লাগবে। যদি মনে করো যে আমি শুধু বৃন্দাবনে থাকি, তাহলে বৃন্দাবন থেকে বাঁকুড়া জেলার বড়জোড়া আসতে একটু টাইম লাগবে। আর যদি তুমি বলো আমি সর্বত্র আছি, ঈশ্বর সর্বভূতানাং, তিনি সর্বভূতে আছেন, এ ভাব যদি তোমার থাকে, ওই প্রহ্লাদের মতো একটা স্তম্ভের ভেতর থেকে প্রহ্লাদের জন্য ভগবান নৃসিংহদেব বেরিয়ে এলেন। তোমার ভাব যেমন হবে তোমার লাভ তেমন হবে। তুমি যদি ভাবো বৃন্দাবনে আমি থাকি, তাহলে বৃন্দাবন থেকে আসতে আমার দেরি হবে, তোমার ডাকে সাড়া দিতে আমার দেরি হবে। আর যদি তুমি ভাবো যে তুমি সব জায়গায় আছো, তাহলে তোমার ভাবের দ্বারা তুমি যখন ডাকবে আমি তোমার কাছে আসব। রাধে রাধে রাধে। হাসি মাখা বদনে আর ছল ছল নয়নে, ওগো আনন্দ কাননে মন ভ্রময় নিবা। একবার হরি বল মনে রে আমার উলুধ্বনি হরি 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 বলো মনি রে আমার একবার, হরি বলো মনি রে আমার একবার, হরি বলো মনি রে আমার। হাসি মাখা বদনে কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওরে গতি নাই গতি নাই, এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। বলি ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে। ওগো পুড়িতেছে মানুষের কত অহংকার। হরি বলো মনি রে আমার একবার, হরি বলো মনি রে আমার একবার, হরি বলো মনি রে আমার একবার, হরি বলো ও মনি রে আমার। এই হরিবলা ঠাকুর হরিবল বলাতে জগতের জীবকে অভয় প্রদান করতে
এলেন হরিনাম নিয়ে। মহাজন কি বলছেন? বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, ওগো সে যদি গৌরাঙ্গ করে সার, সে যদি গৌরাঙ্গ করে সারি, আর নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে, নয়নানন্দেতে ভনে আমারি গোরা রে, গোরা রে, আমারি গোরা রে কি ভাবি রে, গোরা গোরা রে। এ নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে, নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি কর তলে তা, সর্বসিদ্ধি কর তলে তার, সর্বসিদ্ধি কর তলে তার। তাই আমার হরি বলা ও লো না গো, হরি বলা অবতারে, হরি বলা হলো না গো, হরি বলা ওই অবতারে, বলা হলো खट्टा गनाता खट्टा तेरे खट्टा दैया खट्टा गना खट्टा दे रे गना दे रे गुरुता खट्टा तेरे खट्टा ता तेरे खड़ी वाला तेरे खड़ी ता तेरे ता खट्टा ता तेरे मिनता तेरे तेरे गना या गना धो खट्टा तेरे खट्टा दैया खट्टा गनाता खट्टा तेरे खट्टा ता खट्टा गना खट्टा হলো না গো, হরি বলা ওই অবতারে, হরি বলা হলো না গো, হরি বলা হরি বলা অবতারে, হরি বলা হলো না গো, 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 হরি বলা অবতারে, হরি বলা হলো না গো। জয় জয় জগৎ গুরু, জগদি গুরু তুমি বাঞ্ছা কল্পতরু, কলে পতরু, সিক্ত কর তপ্ত মরু করুণা তোমার, করুণা তোমার, তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা, কেহ নাই তোমা ভিন্ন কেহ নাহি তোমা ভিন্ন আয়ানি। জয় রাধে। সকল সাধুগুরু ভক্তবৃন্দের চরণে আমি আমার পুনরায় দণ্ডবোধ প্রণাম জানিয়ে এতক্ষণ মহাপ্রভু চরণাশ্রয় করেছিলাম। আজকে শুনব
অহংকার আমাদের বিনাশের দিকে, বিনাশ, সেই বিনাশকে টেনে আনে অহংকার। সেই অহংকার আপনারা সকলে জানেন, সকলেই মানেন যে অহংকার খুব ক্ষতিকর। আর সেই অহংকারে বিনাশ হয়ে যায় বড় বড় রাজা মহারাজা, বড় বড় সাধু মহাত্মা, জ্ঞানী পণ্ডিত ব্যক্তি পর্যন্ত ওই অহংকারই তাকে বিনাশ করে। আজকে যার অহংকার হলো তিনি হচ্ছেন তৃতীয় পাণ্ডব অর্জুন। সেই অর্জুনের অহংকার কিভাবে ভগবান চূর্ণ করবেন তার তত্ত্ব, তার তথ্য, তার ইতিহাস আজকে আমরা শুনব। আমাদের আলোচনার বিষয়বস্তুই হচ্ছে অর্জুনের দর্প চূর্ণ। কেন হলো অর্জুনের অহংকার, কিভাবে হলো, তার ইতিহাস আমরা শুনতে গেলে এই মুহূর্তে আজকে ভগবান শ্রীহরি শ্রী গোবিন্দ মনে মনে চিন্তা করলেন যে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, পঞ্চপাণ্ডব জিতে গেছে, যুধিষ্ঠির দাদা রাজা হয়েছে, তাহলে এবার এই হস্তিনাপুরের দায়িত্ব আমি শেষ করেছি। যুধিষ্ঠির দাদাকে রাজার সিংহাসনে বসিয়েছি। আজকে পঞ্চপাণ্ডবের খাওয়ার অভাব নেই, থাকার অভাব নেই, পরবার অভাব নেই। তাহলে এখানকার দায়িত্ব ছেড়ে এবার আমি দ্বারকায় চলে যাব। তাই যাবার আগে সমস্ত ভক্তদের সঙ্গে দেখা করে কার কি অভিযোগ, কার কি দরকার, কার কি অভাব তা পূর্ণ করে দিয়ে আমি দ্বারকায় চলে যাব। তাই সকাল থেকে সমস্ত ভক্তদের সঙ্গে দেখা করতে 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 রাত্রিবেলা হয়ে গেছে। ভাবলেন যাই পিসিমা কুন্তী দেবীর কাছে বিদায়টা নিয়ে আসি। এদিকে পিসিমা কুন্তী দেবী তিনি রাত্রিবেলায় ঘুম আসছে না। মা অনেক সময় দেখবেন আমাদেরও ঘুম আসে না, সেটা বিভিন্ন কারণে, টেনশনে হতে পারে, শারীরিক অসুস্থতাই হতে পারে, পেটে গ্যাস হলে, অম্বল হলে হতে পারে। তা বিভিন্ন কারণে ঘুম আসে না। তখন মায়েরা কি করেন, অনেকে আছেন যে যখন ঘুম আসছে না একটা কীর্তন চালিয়ে দিই মোবাইলে, কীর্তন শুনতে শুনতে যদি ঘুম আসে। অনেকে ভাবেন যে ঘুম যখন আসছে না একটু নামের মালাটা নিয়ে একটু নাম জপ করি। অনেকে ভাবেন কৃষ্ণের অষ্টোত্তর শত নামটা একবার পাঠ করি। অনেকে ভাবেন একটু রাস্তায় একটু পায়চারি করে আসি। কেউ ভাবেন যাই একটু পাশের বাড়ির লোক পায়চারি করছে একটু গল্প করে আসি। বিভিন্নভাবে যার যেমন ভাব তার তেমন লাভ। কুন্তী দেবীর ঘুম আসছে না, তিনি ভগবানের জন্য একটা মালা গাঁথতে বসেছেন। তিনি ভগবানের জন্য মালা গাঁথতে বসেছেন। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম। अच्युतं केशवं कृष्ण दामोदरं रमनारायणं जानकीवल्लभम्। अच्युतं केशवं कृष्ण दामोदरं रमनारायणं जानकीवल्लभम्। कौन कहते हैं भगवान आते नहीं, कने कहते हैं भगवान आते नहीं। कौन कहते हैं भगवान आते नहीं, कने कहते हैं भगवान आते नहीं। तुम मेरा के वैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। तुम मेरा के जैसे बुलाते नहीं। तुम मीरा के जैसे बुलाते नहीं। अच्युतम केशवं कृष्ण दामोदरं रमनारायणं जानकीवल्लभम्। अच्युतं केशवं कृष्ण दामोदरं रमनारायणं जानकीवल्लभम्। रमनारायणं जानकीवल्लभम्। रमनारायणं जानकीवल्लभम्। এদিকে পিসিমা কুন্তী দেবী মালা গাঁথছেন আর এদিকে ভগবান দরজা ঠক ঠক করেছে। ও পিসিমা, পিসিমা গো,
পিসিমা ভগবানের কণ্ঠস্বর চিনতে পেরেছে, ছুটে এসে দরজা খুলেছে। কৃষ্ণ, আয় আয় বাবা, আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয় বাবা, আয় ভেতরে আয়। ভগবানকে নিয়ে গিয়ে ভেতরে বসিয়েছেন। এখানে বস বাবা, এখানে বস, এখানে বস। তা হ্যাঁ রে বাবা কৃষ্ণ, এত রাত্রি হয়ে গেল, ঘুমোসনি কেন? ঘুম নেই কেন তোর? গোটা রাজ্যের লোক ঘুমোচ্ছে, তুই ঘুমোসনি কেন? ভগবান বললেন, পিসিমা গো, আমি ঘুমোইনি কেন সেটা তো বলবো, আগে তুমি বলো, তুমি এত রাত্রে মালা গাঁথতে বসেছো কেন? তোমার কেন ঘুম নেই? পিসিমা বললেন, আমার ঘুম আসছে না বাবা, তাই ভাবলাম তোর জন্য একটা মালা গাঁথতে বসেছি। এই মুক্তোর মালাটা কালকে তোকে পরিয়ে দিতাম গলায়, তা তুই যখন এসেছিস এই তোর গলায় মালাটা পরিয়ে দিলাম, আমি এই জন্য ঘুমোইনি। এবার তুই বল, তুই কেন ঘুমোসনি বাবা? ভগবান বললেন, পিসিমা গো, আমার কি ঘুমানোর সময় পাচ্ছি? সকাল থেকে কত ভক্তদের সঙ্গে দেখা করতে করতে, সকলের বাসনা পূর্ণ করতে করতে এই রাত্রিবেলা হয়ে গেছে, তোমার কাছে এসেছি। কেন আমার কাছে এসেছিস কেন? ভগবান বললেন, আজকে তুমি আমার কাছে যা চাইবে তোমাকে তাই দিয়ে আমি কয়েকদিন পরে হস্তিনাপুর ছেড়ে দ্বারকায় চলে যাব। এ কথা যেই বলেছে কুন্তী দেবীর মাথায় যেন বজ্রাঘাত হয়ে উঠল। ওরে কৃষ্ণ রে, না না এ হতে পারে না, না না এ হতে পারে না, ওরে কৃষ্ণ রে, হতে পারে না কৃষ্ণ, এ হতে পারে তুই কি বলছিস বাবা? না। ভগবান বলে, এই দেখো পিসিমা, তুমি বাচ্চা ছেলের মতো কাঁদছো। আচ্ছা পিসিমা, তুমি আমাকে বলো, যতদিন তোমরা জঙ্গলে জঙ্গলে ঘুরেছো, তোমাদের খাওয়া থাকা পরা সব কিছুর অভাব ছিল, আমি তোমাদেরকে ছেড়ে গেছি? আমি তোমাদের পাশে থেকেছি? তাহলে আজকে তোমার ছেলে যুধিষ্ঠির রাজা হয়েছে, তুমি রাজার মা হয়েছো, আজ তোমাদের থাকা খাওয়া পরা কোনো কিছুর অভাব নেই, তাহলে পিসিমা এবার আমি আমার কাজে আমাকে দ্বারকায় যেতে হবে না? তাহলে কেন এসেছিস এখানে? এই রাত্রিবেলায় কেন এসেছিস? এই অভাগিনী পিসিমার কাছে কেন এসেছিস বল? পিসিমা গো, তুমি আজকে আমার কাছে যা চাইবে তোমাকে তাই দিয়ে যাব। তাই দিয়ে যাব। আমি যা চাইবো তুই তাই দিবি? হ্যাঁ পিসিমা, তোমার চাইতে দেরি হবে, আমার দিতে দেরি হবে না। বলো তুমি কি চাও, বলো, এক্ষুনি তোমাকে দেবো। বলো কি চাও? কুন্তী দেবী নিজের আঁচলটাকে পেতেছে আর ভগবানের দিকে আঁচলটা পেতে এগিয়ে দিয়ে বলছে, আমি যা চাইবো তুই যদি তাই দিস বাবা, তাহলে এই দেখ, এই তোর অভাগিনী পিসিমা তোর কাছে আঁচলটা পেতে আমি চাইছি, আমায় সারা জগতের দুঃখ আমায় আঁচল ভরে তুই দুঃখ দে রে। আমায় আঁচলে ভরে আমায় দুঃখ দে রে। আমায় আঁচল ভরে তুই দুঃখ দে রে। আমায় আঁচলে ভরে আমায় দুঃখ দুঃখ দেরি। আমি আর তো কিছু ওরে চাই না কৃষ্ণ, তুই আমায় আঁচলে ভরে। ভগবান বলে, দাঁড়াও পিসিমা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আমায় দুঃখ আজ পর্যন্ত ইতিহাস প্রমাণ আছে আমার কাছে দাঁড়িয়ে কেউ দুঃখ চায় না।
মায়েরা আপনারা ভেবে বলুন, তারপরে মাথা নেড়ে সম্মতি দেবেন। আমরা ভগবানের কাছে বলি যে ঠাকুর আমাকে দুঃখ দাও, আমাকে যন্ত্রণা দাও, আমাকে ব্যথা দাও, আমাকে রোগ দাও, আমাকে শোক দাও, আমাকে টেনশন দাও। আমরা কেউ ভগবানকে বলি? হ্যাঁ, কেউ বলি। আচ্ছা, তাহলে কি আমরা যে ভগবানের কাছে চাই না, তাহলে কি আমার রোগ হয় না? হয়, টেনশন হয়, দুঃখ হয়। আপনি না চাইলেও হবে। আপনি যদি ভগবানের কাছে নাও চান তাও হবে। আর ভগবানের কাছে দুঃখ চাইলেও ভগবান দুঃখ দিতে পারবে না। আপনাকে দুঃখ আর আপনাকে সুখ কে দেয় না? আপনার কর্ম দেয়। আপনার কর্ম আপনাকে দুঃখ দেবে, আপনার কর্ম আপনাকে সুখ দেবে। আপনি ভগবানের কাছে দুঃখ চাইলেও তিনি দিতে পারবে না। তার ভাণ্ডারে দুঃখ নেই, তিনি সুখময়, তিনি আনন্দময়। তিনি আনন্দ দিতে পারবে কিন্তু দুঃখ দিতে পারবে না। দুঃখ আপনার কর্ম আপনাকে দেবে। তাহলে গান্ধারী দেবী বলছে জগতের সমস্ত দুঃখ তুই আমাকে দে। ভগবান একটা একটা করে মনে করিয়ে দিচ্ছে, পিসিমা গো, তুমি যখন ছোট ছিলে তখন তোমার বাবা সুরসেন তোমাকে নিয়ে তার বন্ধুকে দিয়ে দিল। সুরসেনের বন্ধু হচ্ছে কুন্তী ভোজ। আর কুন্তী ভোজকে তার মেয়েটাকে দিয়ে বলছে, আজ থেকে আমার মেয়েটা তোর মেয়ে হলো, তোকে বাবা বলে ডাকবে। তোর কোনো ছেলে মেয়ে নেই, তাই আমি আমার মেয়েটাকে তোকে দিয়ে দিলাম। তোমার জীবনের প্রথম দুঃখ, তোমার বাবা মা পরিবর্তন হয়ে গেল। ঠিক একটু যখন যৌবনে পদার্পণ করলে, তখন সূর্যের আশীর্বাদে কুমারী অবস্থায় একটা সন্তান, যে সন্তানকে তুমি জন্ম দিলে, কিন্তু সমাজে দাঁড়িয়ে কোনোদিন বলতে পারলে না যে আমি তোর মা, তুই আমার ছেলে। সমাজে দাঁড়িয়ে পরিচয় দিতে পারলে না। মায়ের জীবনের সব থেকে বড় দুঃখ, যে ছেলেটাকে কখনো বুকে জড়িয়ে ধরে তুমি বলতে পারলে না যে আমি তোর মা, তুই আমার ছেলে। তোমার জীবনে 2 নম্বর দুঃখ। তোমার জীবনের 3 নম্বর দুঃখ, তোমার অল্প বয়সে বিয়ে হলো, বিয়ের কয়েক বছর পরে তুমি বিধবা হয়ে গেলে। নারী জাতির সব থেকে বড় দুঃখ। তারপরে তোমার আত্মীয় পরিজন তোমাকে জঙ্গলে জঙ্গলে ঘুরিয়েছে, লাক্ষা ভবনে পুড়িয়ে মারবার চেষ্টা করেছে, এত কিছু করলো, জীবনে এত দুঃখ পেলে, আর আজকে আমার কাছে দাঁড়িয়ে আঁচল পেতে তুমি দুঃখ চাইছো পিসিমা। ভগবানের কে এই কথা বলতেই পিসিমা কুন্তী দেবী বলে উঠল, বাবা কৃষ্ণ রে, দুঃখ এই জন্যই চাইছি যে এতদিন পরে বুঝলাম, যতদিন আমাদের জীবনে দুঃখ ছিল, যন্ত্রণা ছিল, তুই আমাদের পাশে ছিলি। কিন্তু আজকে আমি রাজমাতা হয়েছি, আজ আমাদের কোনো অভাব নেই, তাই এই সুখের দিনে তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস। তাই এমন সুখের দরকার নেই বাবা, যে সুখে কৃষ্ণকে হারাতে হয়। আহা, আমি যেন জন্মে জন্মে যেন কাঁদতে পারি, আমায় আঁচলে ভরে আমায় দুঃখ দে রে, আমি যেন জন্মে 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 কাঁদিতে পারি। তুই আমায় আঁচল ভরে, আঁচলে ভরে দুঃখ দে রে। এ কথা যখনই বলেছেন কুন্তী দেবী, ভগবান ছুটে গিয়ে পিসিমাকে বুকে জড়িয়ে ধরেছে। আর ভগবান বুকে জড়িয়ে ধরে বলছেন, পিসিমা গো, আমি তোমাকে কথা দিচ্ছি, সকালে নয়, দুপুরে নয়, বিকেলে নয়, রাত্রিতে নয়, ঘরে নয়, বাইরে নয়, মাঠে নয়, ঘাটে নয়, যখন যে কোনো পরিস্থিতিতে যেখানে দাঁড়িয়ে তুমি আমাকে ডাকবে, আমি তোমার কাছে এসে দাঁড়াবো। আমি তোমার কাছে এসে দাঁড়াবো, আমি তোমার কাছে এসে দাঁড়াবো। আমি তো
আমি তখন আসিব, আমি তোমার কাছে এসে দাঁড়াবো, তুমি যখন চাইবে তখন আসিব। আমি তোমার কাছে এসে দাঁড়াবো, ওগো যখন চাইবে তখন আসিব, তোমার কাছে এসে দাঁড়াবো। যখন চাইবে তখন হৃদয় গৌর তোমার কাছে এসে দাঁড়াবো। যখন চাইবে তখন আহা তোমার কাছে এসে দাঁড়াবো, যখন চাইবে তখন আমি তোমার কাছে এসে দাঁড়াবো, যখন চাইবে তখন আমি তোমার কাছে। এসে দাঁড়াবো। তুমি যখন ডাকবে, যখন চাইবে, আমি তোমার কাছে এসে দাঁড়াবো। পিসিমা কথা দিচ্ছি, এই ভক্তের কাছে ভগবান কথা দিয়ে তিনি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন। আর যেই গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে তিনি যাচ্ছেন, হঠাৎ একটা ঘর থেকে কান্নার শব্দ ভেসে আসছে। বাবু, কান্নার শব্দ ভেসে আসছে। অন্ধকার রাত্রি, নিঝুম রাত্রি, নিস্তব্ধ রাত্রি, দরজা খোলা আছে, জানালা খোলা আছে। ভগবান যত ঘরের কাছাকাছি আসছে, কান্নাটা তত জোরে জোরে হচ্ছে। ভগবান জানালা খোলা আছে, জানালার পাল্লা দিয়ে তাকিয়ে দেখছে একজন মা, তার আলু থালু বেশ, এলোমেলো কেশ, দুহাত দিয়ে মাথার চুলগুলোকে ধরে আর ছিঁড়ছেন, মাথার চুলগুলোকে ধরে ছিঁড়ছেন। কখনো সমস্ত ধুলোবালি সারা গায়ে মাখছেন, কখনো কপালটা মাটিতে ঠুকছেন। আর যে ছেলেগুলো মারা গেছে, সেই মরা ছেলেগুলোকে চিৎকার করে ডাকছে। তার যে ছেলেগুলো মারা গেছে, সেই মৃত পুত্রগুলোকে তিনি চিৎকার করে ডাকছে। দুহাত দিয়ে মাথার চুল ছিঁড়ছে, কখনো নিজের কাপড়টাকে ছিঁড়ছে, কখনো ধুলোই গড়াগড়ি দিয়ে কাঁদছে আর চিৎকার করে ডাকছে। যে ছেলেগুলো মারা গেছে তিনি আর কেউ নন বাবা, তিনি হলেন শতপুত্রের জননী, যার নাম হলো গান্ধারী দেবী। চিৎকার করে গান্ধারী দেবী ডাকছে, ওরে দুর্যোধন, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন, ওরে দুঃশাসন, ফিরে আয় বাবা, ফিরে আয়, ফিরে ফিরে আয়, ফিরে আয়। ফিরে আয়, ফিরে একবার ফিরে আয় বাবা, তুই ফিরে আয়। ওরে আমার পুত্র, আমার যে কেউ নেই, আমার মরা ছেলেগুলোকে চিৎকার করে গান্ধারী দেবী কাঁদছেন আর ডাকছেন। দুর্যোধন, দুঃশাসন বলে গান্ধারী দেবী চিৎকার করে ডাকছেন। হঠাৎ ভগবান পেছন থেকে দাঁড়িয়ে মিষ্টি স্বরে বলে উঠলেন, মা, মাগো। চমকে উঠলেন গান্ধারী। কে কে আমায় মা বলে ডাকছো? আমায় মা বলে ডাকলে তুমি কে? উত্তপ্ত মরুভূমির বুকে এক পশলা বৃষ্টির মতো তোমার মাতৃ সম্বোধন আমার হৃদয়কে করেছে উদ্বেলিত। তুমি কে? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? পেছন থেকে ভগবান বললেন, মা, এরকম লক্ষ লক্ষ টুনি বাল্ব জ্বেলে দিলে আমাকে দেখা যায় না মা। এরকম হাজার হাজার হ্যালোজিন জ্বেলে দিলে আমাকে দেখা যাবে না। এরকম কোটি কোটি টিউবলাইট জ্বেলে দিলে আমাকে দেখা যাবে না। আমাকে দেখতে গেলে যে আলোটার প্রয়োজন, তার নাম হচ্ছে দিব্য জ্ঞান। আর সেই দিব্য জ্ঞান আমি ভিন্ন জগতে কেউ দিতে পারবে না মা। তুমি আমায় দেখবে, এই দেখো আমি কে। আর অমনি গান্ধারী দেবী তাকিয়ে দেখছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ও যে গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ও
যে গান্ধারী চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়ায় আছে গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়ায় আছে গান্ধারীর চোখের কাছে রাধে! কৃষ্ণ দাঁড়ায় আছে গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়ায় আছে গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়ায় আছে। আর যেই ভগবানকে দেখেছেন অমনি গান্ধারী দেবী আঙুলটা তুলে বলে উঠল, তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশকে ধ্বংস করে দিয়েছ, তুমি সেই কৃষ্ণ যে আমার কল শূন্য করে দিয়েছ। কৃষ্ণ রে, এই সন্তানহারা জননী গান্ধারী আমি, আমার একটা নয় দুটো নয়, আমার 100টা ছেলেকে তুমি মেরে ফেলেছ। তাই সন্তানহারা মা আমি আজ এই রাতের অন্ধকারে দাঁড়িয়ে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। তুমি যেমন আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। এ কথা যেই বলেছেন ভগবান একগাল মিষ্টি হেসে বললেন, মা তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। বাবা ঠাকুর একটু ভালো করে ভেবে দেখুন,